সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান বক্তৃতা পেশ করবেন হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ সাহেব। হযরতকে তার মূল্যবান বক্তৃতা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মান সাদ্দা নাবিয়ান ফাকতুলুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা বিধর্মী, যারা রাসূলের দুশমন, মাঝে মাঝে তারা রাসূলের কটূক্তি করে মুসলমানদের ঈমানের শক্তি পরীক্ষা করতে চায়, দেখতে চায়। ভারতে রাসূলের অপমান, রাসূলকে কটূক্তি করেছে। বাংলাদেশের প্রতিটি স্থান থেকে তাওহীদি জনতা তার প্রতিবাদ এবং শাস্তির দাবি জানিয়েছে। আসমান জমিন কার? আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। আসমান জমিনের মধ্যে রাসূলের শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়েছেন, আমার নবীকে যারা দুনিয়াতে অপমান করবে, কটূক্তি করবে, এই আসমান জমিনে, আসমানের নিচে জমিনের উপরে তার পাশে থাকার অধিকার নাই। যারা নবীকে অপমান করবে তার কোনো বেঁচে থাকার অধিকার নাই, তাকে হত্যা করো। ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, রামগেরের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, রামগেরের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। আমি জানিয়ে দিতে চাই, যারা বিধর্মী আছে তারা তাদের ধর্ম পালন করবে, কোনো অসুবিধা নাই। যারা রাসূলকে নিয়ে কটূক্তি করবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, বাংলাদেশের পুরা পৃথিবীতে তাদের বেঁচে থাকার অধিকার নাই। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! সম্মানিত তাওহীদি জনতা, এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান বক্তৃতা পেশ করবে মাওলানা মিনহাজ সাহেব। হযরতকে তার মূল্যবান বক্তৃতা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসলে ভাই, এটা সবার মঞ্চ নয়, এটা একটা জনসভার মতো প্রতিবাদ সভা। এখানে দাঁড়িয়ে বেশিক্ষণ বক্তব্য দেওয়ার সময় আমাদের নাই। এখানে সব থেকে বড় কথা, আমরা কেন আসছি? আমাদের প্রাণের রাসূল, যার কারণে এই পৃথিবীর আশা, আল্লাহর মহব্বতের বান্দা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অপমান করে, আমরা তাদের বিরুদ্ধে হয়ে এখানে অ্যাকশনের জন্য আসছি। মূলত আমরা অ্যাকশনে যেতে পারবো না, আমরা শুধু প্রতিবাদ জানাইতেই পারবো। এটা পদক্ষেপের জন্য বড় বড় মানুষের কাছে যেতে হবে। তাই মেহেরবানি করে বলছি, দেশের সরকারের আগেই আরেকটা কথা বলতে চাই। এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুবার মানুষ অপমান করছে, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি নাই। এই ফ্যাসিবাদ সরকারের কারণে বুক খুলে কথা বলতে পারি নাই। সবার আগে শুকরিয়া জানাই সেই সমস্ত শহীদান, বাংলাদেশের 24 সালে যারা শহীদ হয়েছেন, তাদের কারণে আজকে আমরা বুক খুলে আমার নবীর বিরুদ্ধে যারা অপমান করছে তাদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা পেয়েছি। কাজেই সকলকে ধন্যবাদ, দেশের সরকারকেও ধন্যবাদ। দেশের সরকার কূটনীতিকভাবে, এই দেশের কূটনীতিকরা যে ইন্ডিয়ার সেই সমস্ত দালাল যারা চক্রান্তকারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে চক্রান্ত করেছে, তাদের যেন একটা শাস্তির ব্যবস্থা হয়। ন্যূনতম শাস্তি ফাঁসি। কি কর? ফাঁসি ছাড়া আর কোনো শাস্তি হওয়া দরকার নাই। আমরা ফাঁসি চাই। উই আর
আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান বক্তৃতা পেশ করবে মাওলানা মাহবুব সাহেব। হযরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নবী চাইর দুশমন হুঁশিয়ার সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। মোরা আল্লাহর সৈনিক, মোরা আল্লাহর সৈনিক, মোদের কোনো দ্বিধা ভয় নাই। তাহার তেজের তলোয়ারে সব বন্ধন কেটে যায়। তুফান মোদের বিপ্লবী সাথী, মোরা বিপ্লবী হাত, জিহাদ জিহাদ বিপ্লবী বিদ্রোহী, মোদের গান গাওয়া ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংক্ষিপ্ত কথা, দীর্ঘ সময় আলোচনা হয়েছে। আজকে যারা রাসূলকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে, রাসূলের চরিত্র হননের চেষ্টা করে, শুনে রাখেন, যারা রাসূলকে নিয়ে কটূক্তি করে, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, বাজে মন্তব্য করে, তাদের কোনো ধর্ম পরিচয় নাই, তাদের কোনো বংশীয় পরিচয় নাই, তারা নিঃসন্দেহে চারুর সন্তান। ঠিক কি না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নবী চাইর দুশমন হুঁশিয়ার সাবধান। এতে কোনো ভুল নাই। নিঃসন্দেহে তাদের জন্ম ঠিক নাই। যদি জন্ম ঠিক থাকতো, জাহিলিয়াতের যুগে অন্ধকারের সময় যখন আমার আপনার প্রাণপ্রিয় রাসূল পৃথিবীতে আসলেন, তখন ওই সময় রাসূলের ইজ্জত নিয়ে বাজে মন্তব্য করার সাহস কেউ প্রকাশ করে নাই। ঠিক কিনা বল? আজকে আমার রাসূলকে নিয়ে তুমি ইন্ডিয়াতে বসে কটূক্তি করো, বাংলাদেশে এসে দেখো, তোমার সাহস থেকে বাংলাদেশে এসে দেখো, বাংলাদেশে বাংলাদেশের 18 কোটি মুসলমানের জুতার মামলায়। ঠিক কিনা বলেন? তোমাকে জুতা মারতে মারতে পাবনায় যে পাগলা গারদ আছে, এই পাগলা গারদে তোমার চিকিৎসার জন্য তোমাকে ভর্তি করানো হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, দোস্তাখে রাসূলের বিচার একটাই, তাদের মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। কেননা আমাদের পিছনের ইতিহাস তাই বলে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন একজন সানি বিচারের জন্য এসেছিলেন, আমরা সকলে এই গল্প জানি। যখন সানি বিচারের জন্য এসেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একটু অপেক্ষা করো। ঘর থেকে তলোয়ার আনলেন, এক কোপ দিয়ে তার কল্লা শরীর থেকে আলাদা করে দিলেন। ঠিক কিনা বলেন? বললেন, আমার রাসূলের বিচার তোমার কাছে ভালো লাগে না, তুমি সানি বিচারের জন্য আমার কাছে এসেছো, তোমার বিচার হলো এই, তোমার মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা চাই, শুধু ভারতে কেন, বিশ্বের যে কোনো জায়গায় যদি রাসূলকে নিয়ে বাজে কোনো মন্তব্য করা হয়, যদি আমার রাসূলের ইজ্জতে একটু যদি যারা পরিমাণও আঁচ লাগানোর চেষ্টা করা হয়, আমরা ফুঁসে উঠেছি, উঠবো, কিয়ামত পর্যন্ত আমরা লড়াই করে যাবো। ঠিক কিনা বলে? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর অপমান, সইবে না রে মুসলমান। আমরা সবাই রাসূল ছাড়া ভয় করি না বুলেট বোমা, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় তাওহীদি জনতার অ্যাকশন, এক এক অ্যাকশন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. সম্মানিত আশিকে রাসূলগণ, নবাবগঞ্জ উলামা ঐক্য পরিষদের পক্ষ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানে তাওহীদি জনতা এখানে একত্রিত হয়েছে। এই মুহূর্তে এই অনুষ্ঠানটি দোয়ার মাধ্যমে শেষ করবেন নবাবগঞ্জের সুনামধন্য আলেম, উপজেলা মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল আজিজ সাহেব। হযরতকে তার দোয়া পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পাঠ করি। আলহামদুলিল্লাহ।
আমাদের অনেক বক্তাগণ ছিলেন, তাদের নাম ছিল, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে সকলে আমরা ক্ষুধার্ত অবস্থায় রয়েছি। সব দিকে বিবেচনায় আমরা এখানে সংক্ষিপ্ত করলাম। সকলে দরুদ ইব্রাহিম একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد